আমরা নমাজ পড়ি ঠিক আছে, কিন্তু নমাজে আমরা খাম দেয় না, নমাজে আমরা শান্তি দেয় না, পারিবারিক শান্তিও আমরা নমাজে দেয় না। তার কয়েকটা কারণ হইল, সর্বপ্রথম হইল কি, নমাজের মধ্যে আইবার আগে, নমাজ পড়ার আগে নিজের শরীরে নিজের কাপড়ে পাক এবং পবিত্র করা আমরা লাগে কর্তব্য। এগুলা আদায় না করিয়া, শরীরে পাক না করিয়া, কাপড়ে পাক না করিয়া যদি নমাজ পড়িতে হইলে, এই নমাজে আমরা কোনো ফায়দা। এই নমাজ পড়িয়া দিন তাহাজ্জুদের নমাজ পড়িয়া আর আমার শরীর নাপাক থাকে, আমার কাপড় নাপাক থাকে, আমার গেজা নাপাক থাকে, আমার খাদ্য নাপাক থাকে, হারাম মিশ্রিত থাকে, আর এইভাবেও এইসব কিছু বর্জন না করিয়া ডাইরেক্ট আইয়া যদি তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দি, তাহলে খান্দনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সর্বপ্রথম গিয়া নিজের খাদ্যরে পরেজগার বানাইতে হইব, আর নিজের শরীরে পরেজগার বানাইতে হইব, পাক বানাইতে হইব, কাপড়রে পাক বানাইতে হইব। এর বাদে নমাজ পড়লে নমাজে খাম দিব। ইয়াদ রাখিও, আমরা তো ছেলে জমিনের মধ্যে বেজান ওয়াজ নসিহত হল অন্যানি অর্থ নানি, ওয়াজে কোনো ফায়দা দেননি। মানুষ হয়ে গেছেন কিসা কাহানির দিকে ডাইভার্ট হয়ে গেছেন, কিসা কাহানি দিয়ে পছন্দ করেন। কিন্তু উলামায়ে কেরাম হলো, যারা বক্তা হল আছেন, তারাও কিন্তু মার্কেটে বজায় রাখতে গিয়ে, দরিয়া রাখতে গিয়া মানুষের মনরে জয় করতে গিয়ে বয়ান করেন। মানুষের মন দিলা জয় করা যায় ওলা বয়ান চলের, মানুষের হেদায়ত আসতে কেউ বয়ান করেন না। আমরার দিলের মধ্যে ওখান থাকতো আসিল যে 10টা কাহানি যদি আমরা ওনা বয়ান করেছিল সব পাইমনি, মহফিলের উদ্দেশ্য আইসি নেক, এর লাগে সব পাইমু। কিন্তু কাহানি কিসা হইয়া সাময়িকভাবে ইসলামিক কাহানি যদি মনোরঞ্জন হয় না, আর যদি ইসলামিক শিক্ষা লওয়ার কিছু থাকে, তাহলে সব পাইলিমু, কিন্তু লম্বা সব পাইতাম না। কোন সব? বলে হাদিস শরীফের মধ্যে আইছে, আমার কোনো উম্মতে যখন দিনের শরীয়তের কোনো মাসআলা শিকার উদ্দেশ্যে কোনো মাহফিলের মধ্যে যাইব, অথবা দিনী মজলিসের মধ্যে বইয়া একটা শরীয়তের মাসলা শিকিব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নামায় আমলের মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কতক্ষণ সওয়াব হইল? একটা মাসআলা শিকিলাম আর কতক্ষণ সওয়াব পাইলাম? 1000 রাকাত নফল নামাজ পড়িয়া তখন সওয়াব পাওয়া যায়, তার চেয়ে বেশি সওয়াব এক মাসআলা শিকার কারণে আল্লাহ আমার দান করলো। 1000 রাকাত নামাজ কেউ পড়তে পারবো নি? পারতো না। কত কঠিন হইব, পড়াত লাগুন না। কিন্তু একটা মাসআলা শিকার লগে লগে কয় রাকাত পাইলাম? না পড়িয়ে তা সওয়াব পাইলিছি। সুবহানাল্লাহ। এটা আমরার এটা অফার। আমরা যদি নিউ অফার গুলারে অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, আর যদি মাধ্যম অবলম্বন করি, শিকার চেষ্টা করি, উপযুক্ত বক্তা হলের দাওয়াত দিয়া উপযুক্ত মাসআলা মাসাইল হলে কি সওয়াব পাইম। আর যদি মনোরঞ্জন দিলরে সুকুন দেবার লাগে, ঠানোর লাগে, আনিতে তো টানো তাহলে এই জমিনের মধ্যে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা বড় কঠিন। আমি মাদ্রাসার ছাত্র, তুমি তান খেয়াল করিও, বালা করি মন দিয়ে পড়ো, বালা করি মন দিয়ে পড়া লাগবে। কারণ তুমি অন্যের কাছ থেকে যদি শিকিবা, পরবর্তী বলে অমুক ওয়াইজ সকল আসন, আলিম সকল আসন, এরার কাছে কিছু শিকিব সম্ভব না। এখন কোন নামদারি শায়খুল হাদিস সকল, মুহাদ্দিস সকল নাম লিখলে দেখবা, আর বাজে গেলে দেখবা না হাদিস আছে, না মুহাদ্দিস, না কুত্তি মাত আছে, অন্য শুধুমাত্র বিলালের কিচ্ছা, কারবালার কিচ্ছা, ওটা কিচ্ছা শেষ হয়ে যায়। জুলকরনাইন কুম্বাই গেলা, তান কি শাওন শৌকত হইল, ওনো শেষ হয়ে যায়। মানুষে মুহাদ্দিসানা মাতে যেগুলা আসর করে মানুষের অন্তরের মধ্যে মাসআলা মাসাইল ফিট করে দিবার কথা, ইলা মাত নাই, উপযুক্ত কোনো মাত পাওয়া যায় না। এর লাগে আমরা বড় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হইয়া। আমরা আমলরে ঠিক করার মতো, আমরা রাস্তা দেখানোওয়ালা রাহবর রখলোর কম বর্তমান। এর লাগে আমরা প্রত্যেকে বালা করে যদি মন দিয়ে এখন পড়ি না, তাহলে পরবর্তীতে আমরা রাস্তা দেখানোওয়ালা আমরা পাইতাম না।
আমরা মন দিয়ে পড়িতাম, যাতে করে কিতাবাদি হল বালা করে বুঝতে পারি। আর মানুষটা কমপক্ষে 10 জনকে বুঝাইবার সামনে একটা মানুষ যদি সঠিক পথে লিয়ে আইতাম পারি বুঝাইয়া, আমার জীবন সার্থক নাই বুঝছেন, আমার পড়াটা গ্রহণ হয়ে গেল না নি, পড়াটা হাসিল করার কামও লাগলো না লাগলো। ও নমাজ পড়িয়া কেন শান্তি পাই না, নমাজ পড়িয়া কেন শান্তি পাই না, একটা হইলো কিতা বলে আমরার খাদ্য, আমরার শরীর, আমরার কাপড় ওগুলা যখন নাপাক থাকবো, ওগুলা যখন পবিত্রতা অর্জন করতাম না, ঠিক থাকতো না, তখন আমরা নমাজে কিতা করতো না, আরাম দিত না। মাসালা এগু জানা রাখিও, অধিকাংশ বর্তমান 80% সমস্যার ই সম্মুখীন আছেন। বর্তমান যেমন এখন ঠান্ডার মৌসুম, সবে গোসল করেন, সবেও গোসল করেন, কিন্তু গোসলের মধ্যে ফরজ কয়টা? 3টা। গোসলের মধ্যে ফরজ কয়টা? 3টা গোসলের মধ্যে ফরজ আছে। প্রথমত হইল কি, নাকের ভিতরে পানি দেওয়া। 2 নম্বর হইল কিতা, কুল্লি করা। কিতা প্রথমে কুল্লি করা বাদে নাকে পানি দেওয়া, বেউসু মাতরা না। প্রথমে কুল্লি করা গড়গড়ার সহিত, রোজা মাস হইলে না গড়গড়া, সামনে রোজা, প্রথমে গড়গড়ার সহিত কুল্লি করা। আর 2 নম্বর হইল কি, নাকর ভিতরে পানি পৌঁছানি কতক্ষণ পর্যন্ত, নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানি। এর বাদে সমস্ত শরীরে মাঞ্জিয়া দৌত করা। 3টা হইল গোসলের মধ্যে কিতা ফরজ। যারা বালিগ বুলুগিয়াতের মধ্যে পৌঁছে গেছেন, বালিগ হইছেন, এরার মনে করিল একজনের উপরে গোসল ফরজ হইছে, একজনের উপরে গোসল ফরজ হইছে, ঠান্ডার মৌসুম গেছে গিয়া বালতি গরম পানি খরচে করিয়া উপরে ডালিয়া হয়ে গেছে, কুল্লি করছে না, নাক পানিও দিছে না, তার গোসল হইছে নি, ফরজ গোসল আদায় হইছে নি কো না? এখন নমাজ পড়লে নমাজে খাম দিবনি, শান্তি আনবনি, গরব শান্তি আনবনি, নিজেরও শান্তি দিবনি, নমাজে দোয়া করলে দোয়া কবুল হইবনি। পয়লা নম্বর মাত হইল গিয়ে আমার শরীর আবার নাপাক হয়েছে, কারণ আমার গোসল ফরজ আদায় হইছে না। এর লাগিয়া বিশেষ করে যারা বিবাহিত পুরুষ এবং মহিলা, আর যারা বুলুগিয়তের মধ্যে পৌঁছে গেছেন, এরার লাগে বিশেষ করে মাসলাটা জানার দরকার। ফরজ গোসল অবস্থায় এই 3টা বিশেষ করিয়া নাক পানি দেবার, কুল্লি করা এগুন আদায় হইতো, তার বাদে শরীর পানি হুসাইতাম। পয়লা খালি ডাইরেক্ট খালি পানি হুসাইয়া দিয়া মাঞ্জিয়া সাবন দিয়া মাঞ্জিয়া আইলে গোসল হইতো না। মাত বুঝেছে নি? আর যারা মাদ্রাসা পড়িতরা খেয়াল করিও, ইলিম অর্জন করতে হইলে শরীরে পাক রাখা লাগে। যারা বুলুগিয়তের মধ্যে পৌঁছে গেছো, যদি এহতালাম হয়ে যায়, তবে এহতালাম কিতা বুধবার তো, হ্যাঁ, এহতালাম হওয়াটা হইল পুরুষের আলামত। এহতালাম হওয়াটা কিতা পুরুষের আলামত। যার এহতালাম হয় না এ বিয়া করতো না, যার এহতালাম হয় না এ বিয়া করতো না, তারে নিষেধ করা, এ বিয়া না করা বলা। আর যার এহতারাম হয় এ পুরুষের একটা আলামত তার কাছে হওয়া গেছে জানি। আর অতিরিক্ত এহতালাম হইলে ডাক্তারের দ্বারস্থ লওয়া বালা, বেমার এটা। তো গোসলের ফর দেখুন এগুলো আদায় করিয়া তার বাদে তিলাবত লাগিয়া পড়াত লাগিয়া নমাজ পড়িও, তখন এটা কিতা করবো, আসর আইব, পড়া পাইবা, পড়া পাইবা।